তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে HTML এর দ্বারা হেডিং এবং প্যারাগ্রাফ লেখা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে HTML এর মধ্যে HTML ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন। অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে দেখাবো। তাহলে চলুন, গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম কিভাবে হেডিং এবং প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। তো এখান থেকে আমি হেডিংগুলি কেটে দিতেছি। তো এই যে দেখতেছেন এখানে একটা ছোট প্যারাগ্রাফ আছে। তো এই যে প্যারাগ্রাফের প্রথম যে দেখতেছেন পি এবং পরে আরেকটা পি। তো প্রথম যেটা দেখতেছেন এটা হচ্ছে বিগিনিং ট্যাগ আর দ্বিতীয়টা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো অ্যাট্রিবিউটটা দিতে হয় বিগিনিং ট্যাগের ভিতরে। অ্যাট্রিবিউটটা দেওয়ার জন্য কিভাবে আপনি দিবেন চলুন দেখি। অ্যাট্রিবিউটটা দেওয়ার জন্য আপনি এখানে পি এর পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি এখানে লিখবেন। তো আমরা একটা কমন অ্যাট্রিবিউট লিখতেছি, যেরকম টিআই। তো এখানে একটা কমন অ্যাট্রিবিউট লিখলাম আমি, টাইটেল। তারপর আপনি একটি ইকুয়াল টু সাইন দিবেন, তারপর ডাবল কোটেশন। তো এর ভিতরে আপনি আপনার ভ্যালুটা লিখবেন। তো টাইটেল অ্যাট্রিবিউটের কি কাজ? টাইটেল অ্যাট্রিবিউট আমরা কেন দেব? টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি কোনো ইমেজের উপর মাউসের কার্সার রাখলে অথবা কোনো লেখার উপর মাউসের কার্সার রাখলে একটি লেখা বেশি ওঠে। তো আমরা দেখি এখানে একটি বড় প্যারাগ্রাফ নিয়ে আসি। তো আমি এখানে একটি প্যারাগ্রাফ রেখে দিয়েছি। তো এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার জন্য কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। তো আমি এখানে এটা পেস্ট করে দিতেছি। তো দেখেন আমি এখানে এটা পেস্ট করার পরে এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে আর এটা দেখা যাইতেছে না। তো এভাবে যদি হয় তাহলে এটা সমস্যা অনেক, এভাবে আপনি লিখতে পারবেন না। তো এটাকে ঠিক করার জন্য আপনি দেখেন কোডগুলো আর দেখা যাইতেছে না, এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। যে আমরা স্ক্রল বারটা এদিক সেদিক নেই তাহলে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। তো এভাবে তো এটা লেখা সম্ভব না। তার জন্য আপনাকে ভিউতে ক্লিক করতে হবে। তারপরে দেখেন ওয়ার্ড ওয়াপ, এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন পুরো প্যারাগ্রাফটা একসাথে চলে আসছে। তো আমি এখানে লিখলাম দিস ইজ এ এখানে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এটা লেখার পরে এখন যদি আমি এটাকে সেভ করি তো দেখেন, তো এটা এখান থেকে সেভ করতে পারেন অথবা আপনি এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করতে পারেন। তো আমি এখানে এটা সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এখানে আউটপুটটা দেখি, তো যে দেখতেছেন আউটপুটটা। তো এখন যদি আমি মাউসের কার্সারটা এই প্যারাগ্রাফের উপরে রাখি তাহলে দেখবেন একটা লেখা বেশি উঠছে। যে দেখতেছেন দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা লেখা বেশি উঠতেছে। তো এইভাবে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো HTML এর ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন প্রকার অ্যাট্রিবিউট ব্যবহার করব পরবর্তীতে। তো আপনি এখানে দেখতেছেন এখানে আপনি শুধু একটা কোটেশন দিলেও পারবেন। যদি দেন তাহলে দুটোটাই সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন যদি আমি আবার সেভ করি এবং আউটপুটটা দেখি তারপরে দেখবেন এটা কাজ করতেছে। এই যে দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ উঠতেছে লেখা। তো এইভাবে আমরা HTML ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট দেব। তো এরকম অনেক অ্যাট্রিবিউট আছে, আমরা ট্যাগের ভিতরে এইভাবে অ্যাট্রিবিউট দেওয়া শিখব পরবর্তী ভিডিওতে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।